হাই, আমি মাহিম। আর এই সিরিজের 16 নম্বর এপিসোডে স্বাগতম। আপনার যদি ব্লেন্ডার সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে আর আজকের এই ভিডিওতেই আমার প্রথম দেখে থাকেন, এই ভিডিও আপনার জন্য না, দয়া করে বের হয়ে যান। আর এই প্লে লিস্টের গত 15টা ভিডিও একটু দেখে আসেন, তাইলে আজকে আমি যা নিয়ে কথা বলতেছি এটা বুঝতে পারবেন। আর বাকি যারা আমার ফলো করতেছেন, কাজের কথায় আসি। এই যে আমরা 5 নম্বর এপিসোডে একটা চেয়ার টেবিল বানাইছিলাম, মনে আছে? চেয়ার টেবিল গ্লাস। কিন্তু তখন তো আমরা ব্লেন্ডারের বউ জানতাম না। আর অনেক সিম্পল করে জাস্ট দেখার জন্য কোনো মতো একটা চেয়ার বানাইছি। চেয়ার টেবিল গুলো দেখতে খুব একটা সুবিধা হয় নাই। প্লাস এটাতে কাজ করার সময় আমি এই যে হাতে ধরে এনে বেবেল করে দিছিলাম। এটার ইভি আনর্যাপিং বা অন্য কিছু করতে গেলে একটা বিশাল ঝামেলার মধ্যে পড়তে হবে। তো আমরা আজকে এটার পাশে একটা সুন্দর করে রেফারেন্স দেখে একটা সুন্দর করে একটা চেয়ার টেবিল বানাবো। আর এই চেয়ার টেবিলের ইউভি আনর্যাপ করে এটাতে ম্যাটেরিয়াল দেওয়া যায় কিনা দেখবো। ম্যাটেরিয়াল দেওয়ার জন্য আমি আজকে আমার টেবিলের একটা কাঠের ছবি তুলছি। মানে এত বড় কাঠ আর কই পাবো? আমার টেবিলের কাঠের যে টেক্সচার দেওয়া আছে এটার একটা ছবি তুলে আমার ফোনে এডিট করে একটা স্কোয়ার সাইজের ছবি নিয়ে আসছি। ওই ছবিটা দিয়ে এই যে চেয়ার টেবিলে আমার ম্যাটেরিয়াল দেওয়া যায় কিনা, একটা ছবি দিয়েই শুধুমাত্র ম্যাটেরিয়াল দেওয়া যায় কিনা আমরা দেখবো। আর এটা দেখার পরে আমরা ইন্টারনেট থেকে কেমনে ফ্রি ম্যাটেরিয়াল ডাউনলোড করে আমাদের চেয়ার টেবিলের গায়ে লাগা দেওয়া যায় এটাও দেখবো। এই চেয়ার টেবিল বানানোর সময় আমাদের ব্লেন্ডারের তেমন কোনো জ্ঞান ছিল না দেখে আমরা মোটামুটি এক্সট্রুড করে একটা জিনিস বানায় দিয়েছিলাম, এবং পুরো জিনিসটা একসাথে একটা জিনিস হয়ে আছে এবং দেখতে খুব একটা সুন্দর হয়নি, আসল কাঠের মতো হয় না, তাই না? একদিক দিয়ে চেয়ার টেয়ার আমরা কোনো রেফারেন্স দেখি নাই দেখে কাইন্ড অফ আমাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে কম্পেয়ার করার কোনো জায়গা নেই। তো আমি ইন্টারনেটে গিয়ে চেয়ার খোঁজাতে যে সামনে একটা চেয়ারের ছবি ছিল, এবং আমার বাসাতেই এই চেয়ারটা ছিল দেখে এটাই চোখে পড়ছে। এবং আজকে আমরা এই যে হাতিল ব্র্যান্ডের একটা এই চেয়ারটা এই জায়গায় বানানো যায় কিনা দেখবো। এই ভিডিও হাতিল দিয়ে স্পন্সর না, দয়া করে সাবস্ক্রাইব করেন যাতে হাতিল টাতিল সবাই স্পন্সর করার জন্য লাইন দিয়ে দাঁড়ায় থাকে। তো শুরু করা যাক। এই যে আগের যেগুলো আছে এইগুলোর আমি একটু পাশে এখানে সরায় রাখি, আর এইগুলোরে আমি একটা কালেকশন, নতুন কালেকশনে করে এটা একটা ওল্ড নতুন একটা কালেকশনে এটারে পাঠাই দিলাম যাতে ও ওই জায়গায় থাকে। আমি চাইলে এটা অফ করে দিতে পারি। আমি এখানে ফ্রেশলি শুরু করতে চাই। কার্সরটা একটা উদ্ভুত জায়গায় সরে আছে, শিফট এস চেপে কার্সর টু ওয়ার্ল্ড অরিজিন দিলে মাঝখানে চলে যাবে। এই জায়গাটা শুরু করতেছি। শুরু করার আগে অবশ্যই রেফারেন্সে যাব। আমরা কি দিয়ে শুরু করতে পারি? এই যে চেহারাটা খুবই সিম্পল, একদম সামনে দিয়ে বা একদম পাশ দিয়ে তোলা ছবি থাকলে আমার কাজ করতে সুবিধা হতো, কিন্তু মোটামুটি এইগুলো দেখেই আমি আন্দাজে এটার কাছাকাছি দেখতে একটা চেয়ারের মতো কিছু বানানো যায় কিনা দেখি। ব্লেন্ডারে আসলাম, শিফটে চেপে মেশ একটা কিউব নিয়ে আসলাম, আর এডিট মোডে গিয়ে এস করে একটু ছোট করলাম, এস করে আর একটু ছোট করে, এস এক্স করে এদিকে বড় করে এমন করে রাখলাম, এস জেড করে একটু এদিকে চ্যাপটা করে দিলাম। রেফারেন্সের ছবিটা আমার বারবার দেখতে হইতেছে, তো এটা আমি ব্লেন্ডারের ভিতরেই নিয়ে যেতে পারি। আমি যদি ডাউনলোড ইমেজ করি এখান থেকে আর এর এডিট মোড থেকে বেরোয় ইমেজটা এনে টেনে এনে ফেলাই, তাহলে আমার ব্লেন্ডারের ভিতরে ছবিটা চলে আসছে। আমি এই জায়গা থেকে দেখতে পারবো, আমার প্রতিবার রেফারেন্স দেখতে বাইরে চলে যেতে হবে। তো প্রথমে আমি এই যে সামনের এই পার্টটা বানাতে চাই, এই যে এই কাঠের এই পার্টটা বানাতে চাই। ওটার কাইন্ড অফ কেমন আছে, নিচে সোজা উপরে একটা হাফ সার্কেলের মতো জিনিস, তাই না? এটা কি দিয়ে বানানো যেতে পারে? সব থেকে সিম্পল ভাবে বানানো যাবে, আমরা যদি এডিট মোডে যাই, কন্ট্রোল আর চেপে মাঝখানে একটা লুপ কাট নিয়ে আসি, আর টু চেপে এস সিলেক্ট মোডে গিয়ে এই যে এই দুটারে ধরে জি জেড চেপে যদি একটুখানি উপরে উঠে রাখি, তাহলে এই যে একটা ভি শেপের একটা জিনিস তৈরি হয়েছে, তাই না? আমরা রাউন্ড করতেছি পরে, এমন করে রাখলাম। এবারে এই পাশে যদি একটা বেভেল দিই, বেভেল মডিফায়ার পুরো জিনিসটা এমন করবে, স্কেল অ্যাপ্লাই করে দিব কন্ট্রোল এ চেপে, জাস্ট ইন কেস এই যে সেগমেন্ট 2 করব, আর অ্যামাউন্ট আর একটু কমায় এমন করে পাশে রাখতে। এবারে কি হয়েছে, আমার শুধু পাশে পাশে বেভেল হয়েছে না, এই ভাঁজটাতে বেভেল হয় নাই। তো আমরা যখন এখন সাবডিভিশন মডিফায়ার দিব, এই ফেজটারে ও ভাঙবে, এই ফেজটারেও ভাঙবে, ও রাউন্ড করে ফেলার কথা। আমরা যদি কন্ট্রোল 2 চেপে একটা 2 লেভেলের সাবডিভিশন দিয়ে দিই, তাহলে এই যে তাহলে এখানে ভেঙে ভেঙে ও এটারে স্মুথ করে দিছে, এই শেপটা হয়ে গেছে। এখানে কাছে গেলে আর একটু ভাঙা দেখা যাবে। আমি যদি লেভেলের ভিউপোর্ট বাড়া দিই, এই যে 4টা করে রাখলাম ভিউপোর্ট আর রেন্ডার দুইটাই, তাহলে যে খুবই স্মুথ এবং একটা কাঠের টুকরা তৈরি হয়ে গেছে। এই টুকরাটা আমি রাইট ক্লিক করে শেড স্মুথ করে দিতে পারি, তাহলে শেড স্মুথ হয়ে যাবে। আর এখনো এটার এডিট মোডে গিয়ে আমি অল চেপে এস এক্স করে চাইলে একটু এদিকে চ্যাপটা করে রাখতে পারি, ট্যাপ চেপে আবার বের হয়ে যাবো। এরপরে কি আছে, এই যে পাশের দুইটা কাঠ, এই পাশের কাঠ দুইটা দিয়ে ফেলাম। আমার শিফট এ চেপে যদি আর একটা কিউব নিয়ে আসি, আর
এস করে এমন করে রাখি, মোটামুটি এই সাইজে করে রাখি। পাশ দিয়ে দিকে মোটামুটি উইডার সাইজেই রাখতে চাই। জি জেড করে এখানে, জি করে এখানে রেখে মোটামুটি উইডার সাইজেই একটা টুকরো নিলাম। এডিট মোডে গেলাম, এস ওয়াই করে এই দিকে লম্বা করে দিলাম। আর কাঠটা সম্ভবত একটু পাতলা, এস এক্স করে এই দিকে পাতলা করে এমন করে আন্দাজে মোটামুটি রাখলাম। ট্যাপ চেপে বের হয়ে যাব। জি ওয়াই করে এই দিকে এনে রাখলাম, জি এক্স করে এই পাশে, জি এক্স করে ঠিক এই পাশে এনে রাখলাম। আর কাঠের এখানে অবশ্যই জোড়া, তাই না? এই যে একটা, এটার কাইন্ড অফ দেখা যাচ্ছে যে একটা পায়া আছে, পায়াটার পাশে জোড়া তৈরি হয়েছে। তো বেসিক্যালি দুইটা পায়ার মধ্যে ঢুকবে। আমি আপাতত ওয়াই করে এখানে রেখে দিতে চাই। এটা মনে হয় একটু ট্যাপ চেপে এস ওয়াই করে একটু এদিকে ছোট করে রাখা যায়। ইনফ্যাক্ট আমি এক্স্যাক্টলি এইটার সাইজেই চাই। তো ট্যাপ চেপে অল্ট জি চেপে যদি আবার আগের জায়গায় নিয়ে আসি, অল্ট আর চেপে আর Z90 করে এদিকে ঘুরে রাখি, তাহলে এই যে এই পাশ দিয়ে তাকায় একদম এটার মতো লম্বাই করেই রাখা যাবে। ট্যাপ চেপে এডিট মোডে গিয়ে এস এক্স করে একটু এমন করে রাখা। আবার R Z90 করে এমন করে রাখলাম, জি এক্স করে এইদিকে সরে রাখলাম, জি ওয়াই করে এদিকে সরে রাখলাম। আর এই কাঠের টুকরারও স্কেল অ্যাপ্লাই করে দিয়ে একটা বেভেল মডিফায়ার দিলাম। আর এখন এই কাঠটাতে ঠিক যতখানি বেভেল আছে, আমি তো এই কাঠটাতে একই পরিমাণ বেভেল চাই, তাই না? এটার থেকে কম বা বেশি হইলে সমস্যা। এই যে পয়েন্ট, আমি নাম্বার, এই নাম্বারটা জাস্ট কপি করে নিয়ে এই নাম্বারে বসায় দিলে কাইন্ড অফ একই সমান হয়েছে, কিন্তু আমি আরেকটা জিনিস করতে পারি। আমি যদি এডারে আগে ধরি আর পরে এডারে ধরি, তারপরে এখানে গিয়ে কপি টু সিলেক্টেড দিয়ে দিলে, তাহলে যে প্রথমে যেটা ধরছিলাম ওটাতে কপি হয়ে গেছে। আর এটাতে মনে হয় সাবডিভিশন দরকার নাই, শিট স্মুথ করে রেখে দিলাম। সাবডিভিশন না দেওয়াতে একটু ছায়ার প্রবলেম দেখা যাবে, এইখানে হালকা ছায়া। আমরা শেডিং এ গিয়ে হার্ড এন্ড নর্মাল করে দিলে ছায়ার প্রবলেম চলে যাবে। এখানে সেম সাইজের একটা কাট চলে আসছে। কন্ট্রোল টু চেপে একটা সাবডিভিশন দিই যাতে এটার মতো দেখায়। সাবডিভিশন ছাড়া এটা দেখতে তখন আর হার্ড এন্ড নর্মাল লাগে না। সাবডিভিশন দিলে হার্ড এন্ড নর্মাল অফ করে দিতে পারি, এই যে যাতে এটার মতোই দেখায়। মোটামুটি ওইটার সাইজেরই দেখা যাচ্ছে। এটা একটু এই পাশ দিয়ে তাকায় জি জেড করে একদম ওইটার সমান উপরে উঠে রাখলাম, জি ওয়াই করে এই পাশে এইখানে এনে রাখলাম। আর এই পাশ দিয়ে তাকায় এইটারে ধরে জি এক্স করে একটু এই পাশে এই সমান এনে রাখলাম। চেয়ারটাতে দেখলে দেখা যাবে কাইন্ড অফ যে দুইটা কাঠ এসে জোড়া লাগছে আর মাঝখান দিয়ে পয়াটা নামছে। তো এই যে এখান থেকে একটা পয়া বানাবো। একটা পয়া কিভাবে বানানো যায় এটারই মনে নিয়ে আসতে পারি। শিফট ডি চেপে যদি একটা ডুপ্লিকেট করে যে কোনো একটা জায়গায় রাখি, অল জি চেপে মাঝখানে নিয়ে গেলাম, আর X90 করে এদিকে ঘুরে রাখলাম, আর ট্যাব চেপে এস ওয়াই করে এটা একটু স্কোয়ার শেপের বানাই দিলাম। আর এস শিফট জেড চেপে আমি জেড ছাড়া বাকি সব দিকে একটু বড় করে দিতে পারি। এই যে এবার অবজেক্ট মোডে বের হয়ে যাবো, এটার পাশ দিয়ে দেখবো জি জেড করে এটা একটু নিচে নামায় রাখি। এই যে কাছ থেকে গিয়ে সরাই এনে এই বরাবর একটা জায়গাতে রেখে দিতে চাই আপাতত। এই পাশ দিয়ে দেখবো, এই পাশ দিয়ে মোটামুটি ঠিক আছে। উপর দিয়ে যদি তাকাই, আমি জি চেপে এই যে দুইটা কাঠের মধ্যে মনে হয় এডিট মোডে গিয়ে আবার এস শিফট জেড চেপে একটু পাশের দিকে বড় করতে পারি, যাতে এই যে উপর দিয়ে তাকায় একটু যত্ন নিয়ে মাঝখানে মোটামুটি এখানে রেখে দিতে চাই। তাহলে যে দুই দিকে দিয়ে দুইটা কাঠ এসে এদিকে ঢুকছে পাশাপাশি। এদিকে একটু বেশি হয়ে গেছে মনে হয়, জি এমন করে চোখের আন্দাজে এমন করে রাখলাম। এবারে আমার এই কার্ডটাই তো আমার সেম এই পাশে আরেকটা চাই, তাই না? আমি যে ডুপ্লিকেট করে এক্স চেপে এনে আবার এখানে রেখে কিছু একটা করতে পারি, কিন্তু এর থেকে সহজ জিনিস আছে। আমরা এই কার্ডটারে আমরা কি করতে চাই, ঠিক এই পাশে নিয়ে আসতে চাই, তাই না? আমরা যদি বলি যে তুমি এইটারে মাঝখান হিসেবে ধরে এই কার্ডটারে এই পাশে একটা কপি করো, তাহলেই হয়ে যাবে। আমরা এই কার্ডটারে ধরে আমরা যদি এইগুলো একটু ক্লোজ করে রাখি, বেভেল আর সাবডিভিশন,
নতুন একটা মডিফায়ার মিরর নামে একটা মডিফায়ার মিরর। যদি প্রথমে কিছু করবে না, যদি মিরর মডিফায়ারের এই যে মিরর অবজেক্ট অবজেক্ট সিলেক্ট করে এই যে এখানে দেই তাহলে এবারে ও এই অবজেক্টটারে মাঝখানে রেখে এই পাশে কপি করছে। আমি এই যে অ্যাক্সিস চেঞ্জ করতে পারি, এক্স অ্যাক্সিসে চেঞ্জ আছে দেখে এই যে এক্স এর দিকে মিরর হয়েছে। আমি যদি ওয়াই করি তাহলে এই যে ওয়াই এর দিকে মিরর হবে। এই যে ওয়াই বরাবর এইটারে এই কার্ডটারে মাঝখানে রেখে ওয়াই বরাবর মিরর করছে। আমি যদি এক্স ওয়াই দুটোই অন করে রাখি তাহলে এই দুই দিকে হয়েছে। আমার এক্স মনে হয় দরকার, ওয়াই দরকার নাই, খালি এক্স এলই হইতেছে এটা। আর এই এই পায়ারও কাইন্ড অফ সেম করা যায় না যে মিরর দিয়ে এই পাশে চলে আসবে। আমরা যদি এটার ক্লোজ করে মিরর মিরর দিয়ে দেই আর এটার অবজেক্ট বলি যে এইটা, তাহলে এই অবজেক্টের যেই অরিজিন পয়েন্ট, এই অরিজিন পয়েন্ট থেকে ঠিক অপোজিট সাইডে মিরর হয়েছে। তো এই পাশের সাইজ টাইজ যা ঠিক করছিলাম ও কাইন্ড অফ ওই পাশে একসাথে আছে। আমার এই কোনো আর নতুন করে ঠিক করতে হয়নি। আর লাস্ট একটা জিনিস যে এই যে সামনের যে কাঠটা, এই সামনের ভাঁজ করা কাঠটাই কাইন্ড অফ পিছনে আছে, তাই না? আমরা পিছনের যদি একটা ছবি দেখি, রেফারেন্সে যদি আমাদের পিছনের একটা ছবি দেখি, এই যে পিছনেও ওই সামনের কাঠটারই একটা মিরর। তো এই কার্ডটারে এবার যদি বলি তুমি মিরর করো, এই কার্ডটারে মাঝখানে রেখে এই পাশে মিরর করো, তাইলে তো ও এই বরাবর অর্ধেক রেখে এই পাশে ফেলবে, তাই না? আমি যদি এখানে মিরর মডিফায়ার দিয়ে দিই এবং মিরর অবজেক্ট দেখা দিই এবারে এইটা, তাহলে এবারে একটু উদ্ভুতভাবে করছে। কারণ ও এইটারে মাঝখানে রেখে, এই যে আসল অবজেক্ট তো এইটা, তাই না? কাইন্ড অফ এইটারে মাঝখানে রেখে এক্স বরাবর মিরর করতে চাইছে, তো ও এইদিকে এনে ফেলাইছে। আমার করতে হবে এক্স বরাবর করিও না, তুমি করো, ও এটা না, এই যে এই 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 কার্ডটার এই যে তুমি এক্স বরাবর করিও না, করো ওয়াই বরাবর, তাহলে ওয়াই বরাবর মিরর করবে। আর পায়ার জন্য আমি যদি নতুন আর একটা মিরর মডিফায়ার নিয়ে আসি, এবারেও একটা কাজ করবে। প্রথমে কি করতেছে ইগনোর করেন। আমরা যদি অবজেক্ট যে দ্বিতীয় মিররের অবজেক্টে এই যে মাঝখানের এই কার্ডটা দেখা দিই আর এক্স এর বদলে ওরে বলি ওয়াই এর দিকে মিরর করতে, তাইলে ও এইদিকে মিরর করছে। এবারে জি চেপে নাড়ালে এই যে সবগুলো পয়া একসাথে নড়তেছে, একটা কমপ্লেক্স সিস্টেম তৈরি হয়েছে। কিন্তু বোঝার কথা এই যে একটা জিনিস একবার মিরর হচ্ছে, আমরা এই যে চোখ যদি অফ করে রাখি, এই যে প্রথম প্রথম মিররটা প্রথমে ও এই এই একটা পায়ারে এইটারে মাঝখানে রেখে এইদিকে মিরর করছে, আর পরের মিররটা এই দুইটারই একসাথে নিয়ে এই বরাবর এইদিকে মিরর করছে, তাহলে আমার এইদিকে কাট হয়ে গেছে। কিন্তু সম্ভবত সম্ভবত যে এই এই কার্ডটাই কাইন্ড অফ লম্বা, তাই না? মিরর যদি করি, মিরর করলে শুধু ওই দুইটা কার্ড আমি লম্বা করতে পারতেছি না। আমি এইটার এডিট মোডে গিয়ে যদি এডিট, এই যে চারটা জিনিসই তো একটা অবজেক্টের মিরর, তাই না? মডিফায়ার দিয়ে কাজ হচ্ছে, এখনো মডিফায়ার অ্যাপ্লাই করা হয়নি দেখে একটা অবজেক্টই আছে। আমি যদি এডিট মোডে যাই দেখবো যে আমার শুধুমাত্র ওই পয়েন্টারই এডিট করতে দিতেছে। আমি জি চেপে এই যে একটা নাড়ালে বাকি সবগুলা নড়তেছে। আমার যদি কখনো কোনো কারণে এই পয়ার শিফট চেঞ্জ করতে হয়, এটা খুবই সুবিধা। এই যে আমি চাইলে এটা ছোট বড় করতে পারি বা এই যে এমন করে রাখতে পারি। এডিট মোডে বের হয়ে যাই। আমি কি করতে চাই, আমি চাই যে এই মিররের কানেকশনটা পিছনের দুইটা থেকে চলে যাক। তো পিছনের এইটা আর এইটা থেকে দ্বিতীয়বার মিরর করব না, আমি আমি জাস্ট শিফট ডি চেপে ওয়াই করে চোখের আন্দাজে এখানে, যাতে এটা একটা, এটা আলাদা একটা অবজেক্ট আর এটা আলাদা একটা অবজেক্ট। এটা আবার জেড দিয়ে যে দেখে উপর দিয়ে জি করে এই বরাবর মোটামুটি রেখে দিতে চাই। আর এবারে আমি এটার এডিট মোডে গিয়ে পিছনের সাইডে যেটা আছে এটার এডিট মোডে গিয়ে আমি যদি জি জেড করে একটু উপরে উঠে রাখি, তাহলে চেয়ারের পিছনের ওই জিনিসটা বের হয়ে গেছে। জি জেড করে আরো উপরে উঠে রাখতে পারি। এত বেশি মনে হয় উঠাতে চাই না, জি জেড করে আর একটু কম উপরে এমন করে রাখি। এবারে এই যে মাঝের এই কাঠটা দিব আর এই দুইটা কাঠ দিব, ওটার জন্য এই কাঠটা ডুপ্লিকেট করে নিয়েই মনে হয় বানানো যাবে। শিফট দিয়ে চেপে এটা এই জায়গায় রাখলাম, এটার মিররটা ফেলে দিলাম যাতে মিরর না হয়। আর জেড করে 90 করে এমন করে রাখলাম। উপর দিয়ে তাকায় আমি জি করে জাস্ট এই যে মাঝখানে এনে, আমার পুরো চেয়ারটা মাঝখানে নাই কেন কে জানে, এই যে পুরো জিনিসটা ধরে জি এক্স করে যাতে ওই অরিজিন পয়েন্টটা এই মাঝ বরাবর থাকে। আর এটারে এটারে জি জেড করে আর একটু উপরে উঠে আন্দাজে কাইন্ড অফ এই বরাবর রেখে দিলাম, ওই কাঠটা তৈরি হয়েছে। এবারে পাশের দুইটা কাঠ,
পাশের দুইটা কার্ড সম্ভবত এই যে এইডারে ডুপ্লিকেট করে শিফট ডি চেপে এটারে ডুপ্লিকেট করে এখানে আপাতত রাখলাম। উপর দিয়ে তাকালাম, জি ওয়াই করে এই বরাবর এনে রাখলাম, এই বরাবর এনে এটার এডিট মোডে গিয়ে অল চেপে এস শিফট জেড করে শুধু জেড ছাড়া বাকি সব দিকে একটু ছোট করে দিলাম যাতে বেশি চিকন হয়ে গেছে। এই আবার এস শিফট জেড চেপে এইদিকে একটুখানি চিকন করে রাখবো। মোটামুটি ওইটার সাইজই একই সাইজের চিকন, তো চিকন আর করা যাবে না, আমাদের এই কাঠটার একটু মোটা বানানো দরকার। ট্যাব এস ওয়াই করে একটু এইদিকে মোটা করে রাখো, আর এটা একটু পাতলা করতে চাই, এস ওয়াই করে একটুখানি এইদিকে পাতলা করে রাখবো যাতে এটার ভিতরে থাকে। জি এক্স করে আমি একটু এইদিকে সরাই রাখতে পারি, আর এডিট মোডে গিয়ে এস জেড করলে এইদিকে লম্বা হবে, জি জেড করে নিচে নামায় একটুখানি ভিতরে ঢুকে থাকুক, এটার এই জায়গাতে ভিতরে ঢুকে থাকলে প্রবলেম নাই, কিন্তু জি এক্স করে আর একটু ফাঁকা তৈরি করতে পারি। এবারে এই যে মাঝখানে কিছু সিলিন্ডারের মতো জিনিস আছে যেটার মাঝখানে আবার কাটা, তো ওটা কিভাবে আনা যায়? আমরা যদি একটা সিলিন্ডার নিয়ে আসি, মেশ সিলিন্ডার, এটার এডিট মোডে যাই, আর ওয়াই 90 করে এদিকে ঘুরে রাখি, এস করে ছোট করে রাখলাম, এডিট মোড দিয়ে বেরোয় জি জেড করে একটু এদিকে রাখলাম, আবার এডিট মোডে গিয়ে এস এক্স করে একটু এইদিকে বড় করলাম, এখানে নিয়ে রেখে দেখি আগে কেমন দেখায়। জি করে এইখানে ওয়াই করে এই বরাবর এনে আর একটু ছোট করলাম, আরো একটু ছোট করলাম, এস এক্স করে এইদিকে বড় করলাম, এস করে আর একটু মোটা করা যায়, এস এক্স করে আর একটু ছোট বড় করা যায়, এমন করে একটা বানালাম। এটার মাঝখানে একটা জিনিস আছে, এডিট মোডে গিয়ে কন্ট্রোল আর চেপে দুইটা লুপ কাট নিলাম, জায়গাতে রাখলাম, রাইট ক্লিক করে আবার জায়গাতে রেখে দিলাম, এস এক্স করে একটু কাছাকাছি নিয়ে আসলাম, আর এবারে থ্রি চেপে অল্ট ক্লিক করে যদি এই ফেসটারে ধরি, আমি এটারে এক্সট্রুড করতে পারি। এক্সট্রুড করলে তো এই যে এমন হচ্ছে, এমন করলে হবে না, রাইট কন্ট্রোল জেড অল্ট ই চাপ দিলে এক্সট্রুড ফেসেস অ্যালং নর্মালস, তাহলে এই যে শুধুমাত্র ফেস গুলো যেদিকে ফিরে আছে ওই দিকটাতে এক্সট্রুড হবে। এই যে আমি এমন করে রেখে দিতে পারি। একটু কম হয়ে গেছে মনে হয়, অল জেড চেপে আমি যদি ভার্টেক্স সিলেক্ট মোডে গিয়ে সবগুলোরে ধরি, এস এক্স করে আমি এই যে মাঝখানের জায়গাটা একটু বাড়ায় রেখে দিতে পারি চাইলে। এডিট মোডে বেরোয় যাব, অল জেড থেকে এক্সট্রে মোড অফ করে দিব, এটারে একটু স্লো করে দেখতে চাই, স্লো করে দেখে এটারে হলো স্কেল অ্যাপ্লাই করতে চাই ফার্স্ট অফ অল, আর বেভেল মডিফায়ার দিলে পাশে 2 আর সাইজ একটু কমালাম, মোটামুটি এমন একটা শেপ করে রেখে দিতে চাই আপাতত। শেড স্মুথ করে দিব, আর একটা এক লেভেলের সাবডিভিশন দিয়ে দিলাম, আর 2 লেভেল দেওয়ার দরকার নেই এই ছোট জিনিসের জন্য, এক লেভেলেই যথেষ্ট স্মুথ মনে হচ্ছে। আমি সোলো মোড থেকে বেরোয় গেলাম, একটা জিনিস আমার তৈরি হয়েছে, তাই না? মোটামুটি রেফারেন্সের মতো ওদের একটা জিনিস তৈরি হয়েছে। এবার আমরা অ্যারে মডিফায়ার দেখছিলাম, মনে আছে? জি জেড কোন এপিসোডে যেন আমার ঠিক মনে নাই, কিন্তু কোনো একটা এপিসোডে আমরা অ্যারে মডিফায়ার দেখছিলাম। তো আমরা যদি অ্যারে মডিফায়ার নিয়ে আসি, প্রথমে দিলে ও এমন একটা জিনিস করছে, আমরা এই যে প্লাসটা চেনে পাশের দিকে কয়টা হবে বাড়াতে পারি, অথবা এই যে কাউন্ট বাড়াতে পারি পাশের দিকে কয়টা হবে, এখন পাশের দিকে করতেছে, তাই না? পাশের দিকে বলতে এক্স বরাবর করতেছে, কারণ এই যে অফসেটে দেয়া আছে x1, তো এটা যদি আরো বাড়াই তো এক্স এর দিকে বাড়ায়। আমি এক্স এর দিকে তো আর চাচ্ছি না, আমি চাচ্ছি জেড এর দিকে অ্যারে করুক, তাই না? তো এক্স এর দিকে যদি আমি 0 করে রাখি, এক্স এর দিকে সরাও না, জেড এর দিকে 1 কর, তাহলে এই যে জেড এর দিকে 1 ও উপরের দিকে করতেছে। আমি যদি -1 দিয়ে দিই তাহলে যে নিচের দিকে করবে, আর শিফট চেপে এটা টেনে আরো বাড়াতে পারি, তাহলে মাঝখানের জায়গাগুলা বাড়তেছে। এটার মাঝখানে কয়টা জিনিস আছে? 1 2 3 4 5 6 7, আমার কাছে 7টা কপি আছে, মোটামুটি হয়ে গেছে। এইটা সম্ভবত একটু খাটো হয়ে গেছে, এই চারটারে ধরে জি জেড করে আর 2 উপরে উঠে রাখতে পারি, আর এটারে জি জেড করে আর 2 উপরে উঠে রাখতে পারি, তখন এটা একটু খাটো হয়ে যাবে। জি এই দুইটারই একসাথে জোরে জি জেড করে আর 2 উপরে উঠে রাখতে পারি, তাহলে এই যে আর একটু লম্বা চেয়ার হয়েছে।
এবারে সহজ পার্ট গুলো আগে দিয়ে ফেলে। এই যে বসার জায়গাটা একটু কঠিন, আমরা নিচের এই যে এই কাঠটা এই সাপোর্টের কাঠ দুইটা দিয়ে ফেলাই। আমরা যদি কি করতে পারি, আমাদের ওই পায়ার মতো একটা কাঠ নিয়ে ওখানে যাবে, তাই না? আমরা যদি এটার এই শিফট দিয়ে চেপে আর একটা ডুপ্লিকেট করি আর জায়গা থেকে রেখে দেই, একটা মিরর ফালায় দেই, আর Y90 করে এদিকে ঘুরে রাখলাম, সামনে দিয়ে তাকায় অল্ট জি চেপে মাঝখানে এনে রাখলাম, আর GZ চেপে নিচে নামায় রাখলাম। এটার এডিট মোডে গিয়ে অল ধরে SY করে পাশের দিকে পাতলা করে রাখলাম যাতে এই দিকে হয়। জি, এটা মোটামুটি উপরেই আছে, GZ করে এমন করে একটা জায়গায় রেখে দিতে পারি। আমার মনে হয় এখন দেখে মনে হচ্ছে পায়াগুলো একটু বেশি ছোট হয়ে গেছে। আমার এডিট মোডে যদি এই দুইটারই এডিট মোডে একসাথে যাই, অল জেড চেপে একটু এক্সট্রে মোড অন করে এই ভার্টেক্স গুলো ধরি, এক্সট্রে মোড অফ করি, GZ করে আর একটু নিচে নামায় রাখতে পারি, তাহলে যে আমার সামনে পিছনের দুটো পায়ে একসাথে লম্বা হচ্ছে। মোটামুটি এইখানে এনে রেখে দিতে চাই। আর কাঠের এই পার্টটাই পিছনে আবার কপি আছে এবং পাশে দুইটা কপি আছে, তাই না? আমরা এইটারে ধরে এটার জায়গায় যদি একটা মিরর মডিফায়ার দিই, মিরর মডিফায়ার ও যদি বলি এই কাঠটারে মাঝখানে রেখে ওই পাশে কপি করো, তাইলে আমরা মিরর অবজেক্ট এই কাঠটা বলে দিতে পারি। এই দিকে করবে ফার্স্টে, এক্স অফ করে দিয়ে ওয়াই এর দিকে করলে এই যে ওয়াই এর দিকে ও মিরর করছে, ঠিক ওই পাশে গিয়ে বসছে, কোনো ঝামেলা নেই। আর নিচের দুইটা শিফট ডি চেপে আবার এদেরই ডুপ্লিকেট করে জেড চেপে একটু নিচে নামায় রাখলাম, আর এটার মিররটা অফ করে দিই আপাতত। আর Z90 করে এদিকে ঘুরে রাখা যায়, পাশ দিয়ে তাকায় একটু জি করে এই জায়গায় এনে রেখে দিতে চাই, আর এই পাশ দিয়ে তাকায়ও একটু জি চেপে এখানে এনে রেখে দিতে চাই, GY করে একটু এইদিকে সরায়ে এই যে মোটামুটি কাঠের মাঝখানে। আর এটারই এবার এই পাশে মিরর চাই, তাই না? এই যে এটার মিররটা যদি অন করি, কি করতেছে ও, মিরর কোন অবজেক্টে কপি করতেছে, আমার দরকার এই অবজেক্টে কপি করে এই পাশে বসানো হবে, তাই না? আমি এইটারে ধরে যদি মিরর অবজেক্ট আমার এটারে দেখাই দিই, তাহলে এই যে ফার্স্টে এটার ওয়াই এর দিকে করবে, কারণ ওয়াই দেওয়া আছে। আমি যদি এক্স করি তাহলে আর ওয়াই অফ করে দিই, তাহলে এইদিকে মেন হয়ে গেছে। মোটামুটি ওই কাঠের মতো, ওই চেয়ারের মতো দেখতে একটা চেয়ার তৈরি হইতেছে অলমোস্ট। GZ করে আর একটু উপরে উঠে রাখতে পারি, মোটামুটি শেষ। এবারে সিটের পার্টটা অবশ্যই বুঝতেছেন কাইন্ড অফ অ্যারে মডিফায়ার দিয়েই হবে, কিন্তু একটু কঠিন কেন বলতেছি, অ্যারে মডিফায়ার তো সোজা পাশের দিকে করে, কিন্তু আমাদের এই যে মাঝখানে একটু কার্ভের মতো আছে, তাই না? এই কার্ভের মতো অ্যারে কেমনে বানানো যেতে পারে একটু দেখি। আমরা যদি এইগুলার একটারে কপি করি, শিফট ডি এক্স করে একটু এইখানে রাখলাম আপাতত, আর এটার মিররটা ফেলে দিলাম। একটা কাঠ আগে একটু দেখি, তারপরে ট্যাব চেপে SZ করে একটু এটার নিচের দিকে ছোট করি যাতে স্কোয়ার শেপের হয়, এমন করে রাখলাম। আর একটা অ্যারে মডিফায়ার দিলাম, অ্যারে অ্যারে মডিফায়ার দিলে ও এদিকে কপি করছে কাইন্ড অফ, জি করে আমি এক্স করে এইদিকে সরায় রাখতে পারি, আর কাউন্ট বাড়াতে পারি। কয়টা কাঠের টুকরা আছে কাইন্ড অফ গুণা কি যাবে, 1 2 3 4 5 6 7, 7টা এনে 7টা কপি, আর অফসেট আর একটু বাড়ায় দেবো, তাহলে এই যে মাঝখানে এমন করে তৈরি হয়েছে। এখন চাইলে সোজা এটাই আপনি রেখে দিতে পারেন, কিন্তু আমি চাই যে এই যে কাঠের মতো যে কার্ভ, আমি একটু এদের একটু আলাদা করে দেখি। এই যে পাশ দিয়ে তাকালে দেখবো যে এটা তো একদম সোজাসুজি হয়ে আছে, তাই না? আমি যে চাই যে এই যে কার্ভ হয়ে থাকুক। কার্ভ কিভাবে করা যেতে পারে, আমরা যদি এই অ্যারে মডিফায়ারে চলে আসি, অ্যারে মডিফায়ার এখানে দেখবেন যে সেই লাইন বলতে একটা জিনিস দেওয়া আছে, এই কারণে এক লাইনে এটারে অ্যারে করতেছে, কিন্তু আরো কয়েকটা অপশন আছে, সার্কেল, কার্ভ, ট্রান্সফর্ম। আমরা সার্কেল দিলে মনে হয় আমরা পরে দেখবো না, আমরা আমাদের দরকার এই যে কার্ভ জিনিসটা কেমনে কাজ করে। আমি যদি এখানে একটা শিফট এ চেপে একটা নতুন কার্ভ অবজেক্ট নিয়ে আসি, কার্ভ একটা পাথ নিয়ে আসলাম, এখানে একটা লম্বা দাগের মতো অ্যাড হয়েছে। আমি এই একটা কার্ভ অবজেক্ট, আমি যদি এডিট মোডে যাই, এখানে এই যে কয়েকটা পয়েন্ট আছে যেটা চেঞ্জ করে এই কার্ভটার শেপ চেঞ্জ করা যাবে, রাইট?
এই যে জি চেপে নাড়ানো যাবে। আমি এই দুইটা পয়েন্টে ডিলিট করে দিতে চাই। ডিলিট করে দেওয়া বলতে এক্স চেপে ভার্টেক্স ডিলিট করলেই হয়ে যাবে। জি চেপে তাহলে তখন এই যে এক্সট্রা পয়েন্ট গুলো চলে গেছে, জাস্ট এই একটা পয়েন্ট নাড়াই আমি এই কার্ভটা, ওই যে কালো দাগটা দেখতে কেমন ওটা চেঞ্জ করতে পারি। আমি জি জেড করে একটুখানি আপাতত দেখার জন্য এখানে রেখে দিতে চাই, তাহলে এমন একটা কার্ভ অবজেক্ট তৈরি হয়েছে। আমি এডিট মোড থেকে বের হয়ে গেলে শুধুমাত্র কার্ভটা দেখা যাবে যেমন। এবারে আমি যদি এই আমার অবজেক্টে আসি আর এটার অ্যারে মডিফায়ারে এসে শিপ লাইনের বদলে কার্ভ করে দিই, তাহলে প্রথমে ওটা চলে যায়, কিন্তু তখন এখানে একটা অপশন আছে কার্ভ অবজেক্ট দেখা দিতে বলতেছে। আমি যদি এই আই ড্রপারটা নিয়ে আমার কার্ভের গায়ে একটা ক্লিক করি, তাহলে এমন একটা আমার কার্ভের গায়ে অ্যারে হয়ে গেছে। কিন্তু এটা কার্ভটা ঘুরে গেছে এইদিকে। আমি যদি এই যে অ্যালাইন রোটেশন জিনিসটা অফ করে দিই, তাহলে এবার কার্ভের সাথে রোটেশন করার চেষ্টা করবে না, আমার অবজেক্টটা যেমন আছে ওইটারই জাস্ট কার্ভের গায়ে বসাবে। মানে এমন করে রাখতে পারতেছি। আমি এডিট মোডে গিয়ে অবশ্যই এদের এত রাখতে চাই না, জাস্ট দেখার জন্য রাখছিলাম। জি জেড করে এমন করে রাখতে চাই। আর কি করতে চাই এখানে, আর কার্ভটার এডিট মোডে গিয়ে অল চেপে এস এক্স করে একটু এইদিকে ছোট করে রাখতে চাই, তাহলে এমন হবে। আর জি জেড করে এটারে এতখানি রাখতে চাই না, এমন করে রাখতে চাই। সোলো মোড থেকে বের হয়ে গিয়ে আমার চেয়ারটা কই আছে যদি দেখতে চাই, ধরে জি ওয়াই করে আপনার ধরতে হবে সবসময় কার্ভটারে। যে জি চাপলে ওই যে আমার এরে ধরে নাড়ানোর চেষ্টা করতেছি আর নড়তেছে না। আমার কার্ভ অবজেক্টটা কই আছে, কার্ভ অবজেক্টটা আছে এই যে নার্ভস পাথ, যে অবজেক্ট ওই এইটার গায়ের ভিতরে ঢুকে একটা জিনিস আছে। আমি যদি জি ওয়াই করে যেমন করে রাখি, তাহলে যে জি জেড করে একটু উপরে উঠে রাখতে চাই, একটা কার্ভের মতো তৈরি হয়ে গেছে। আমি এখন এই যে কার্ভগুলার ধরে একটা ইট মরে গেলে এই যে একটা ধরতে দিবে, অল চেপে ওইটার সবগুলো ভার্টেক্স ধরলাম, আলাদা করে দিই। চাই একটু পাশের দিকে চ্যাপ্টা করতে, এস এক্স করে একটার যদি চ্যাপ্টা করে দিই, তাহলে বাকিগুলোরও সব চ্যাপ্টা হয়ে গেছে এডিট মধ্যে। এবং এই যে এক সোজাসুজি নাই, জাস্ট একটু কার্ভের মতো আছে, আমি বের হয়ে গেলাম। এই যে আমি এখনো ওই যে ওই কার্ভ অবজেক্টরে ধরে এডিট মোডে গেলে জি জেড করে যে কোনো জায়গায় রাখতে পারি। আপাতত এই যে অনেক সুন্দর চেয়ার হয়ে গেছে। আমাদের প্রথম চেয়ার কই, আমাদের ওল্ড চেয়ারের পাশাপাশি রাখলে এটা দেখে লজ্জা পেয়ে যাবে। এই যে কি ফালতু একটা চেয়ার এটার তুলনায়, এটা দেখতে কত সুন্দর এটা। তবে এখনো চাইলে এই যে অ্যারে মডিফায়ারের জিনিসপত্র চেঞ্জ করা যায়। এই যে জেড এর দিকে আর একটু বাড়ায় জি জেড করে রাখতে চাই। আর একটা ছোট জিনিস আছে যে আমাদের সব জিনিসগুলো আলাদা আলাদা জিনিস হয়ে আছে, তাই না? এই যে সবগুলো আলাদা আলাদা জিনিস হয়ে যাচ্ছে। আমরা চাই যে একটা জিনিসের সাথে সবগুলোরে প্যারেন্ট করে দিতে, যেটা হলো যে ওটা ধরে নাড়ালেই সবগুলো একসাথে নড়বে। এখন আমি সবগুলো একসাথে ধরে মনে করেন এই যে এই কার্ডটারে শিফট চেপে লাস্টে ধরে কন্ট্রোল পি চাপলে কিপ ট্রান্সফর্ম দিলে সবাই এটার সাথে প্যারেন্ট হয়ে গেছে। জি চাপলে এইটাও ধরো, আমি এটাও ধরে শিফট চেপে এটা ধরে কন্ট্রোল পি কিপ ট্রান্সফর্ম, তাহলে এই যে জি চেপে এটার সাথে প্যারেন্ট হয়ে গেছে। কিন্তু আমি আসলে এই কাজটা করতে চাই না, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার এই যে প্যারেন্ট ছাড়া অবস্থাতে নিয়ে গেলাম, এই চেয়ারে ডিলিট করে দিই। সবার আগে সব কিছু ধরে এই যে এখানে সব কিছু ধরে জি জেড চেপে এই যে মাটির উপরে পায়াটা যাতে এই যে এক্স দাগের বরাবর মাটিতে থাকে, প্লাস পাশ থেকে তাকায়, মানে এত কিছু চলে আসছে রে ভাই, এইগুলোর একটু হাইট করি। এই এবারে সবগুলোর ধরে পাশ দিয়ে তাকায় জি ওয়াই করে এই বরাবর এনে রেখে দিতে চাই। এটা করাতে কি হলো, আমি আমি এবার মাঝখানে একটা শিফট এ চেপে একটা এমটি অবজেক্ট নিয়ে আসতে পারি। এমটি অবজেক্ট গুলো কি জিনিস, এগুলা রেন্ডার হবে না, ক্যামেরাতে দেখা যাবে না, কিন্তু একটা অবজেক্টের মতো আচরণ করে। এটা হচ্ছে যে আমরা যদি এখানে একটা প্লেন অ্যাক্সিস নিয়ে আসি, এই যে একটা প্লাস সাইনের মতো মাঝখানে অ্যাড হয়েছে, এটা এটা কোনো অবজেক্ট না, এমনিতেই একটা জিনিস। এটা কি কাজে লাগে যে এটার সাথে আমরা বিভিন্ন জিনিসপত্র প্যারেন্ট করে এটারে নাড়ালেই সবকিছু ওটার সাথে নড়বে। তো আমি যদি এই যে সব কিছুরে ধরি, শিপ চেপে এটারে লাস্টে ধরি, এই যে
লাস্টে ধরা হয়েছে কিনা এটার বলে অ্যাক্টিভ সিলেকশন। এই যে এটা একটু গাঢ় অরেঞ্জ কালারের হয়ে আছে যেগুলো আগে ধরছিলাম, এবং যেটা লাস্টে ধরছি এটা একটু হালকা হলুদ রঙের, তাই না? যেটা এই যে হালকা রঙের থাকে এটা হচ্ছে অ্যাক্টিভ সিলেকশন থাকে। তো আমি সবগুলারে ধরলাম, এইটারে লাস্টে ধরলাম, এটা অলরেডি করাই ছিল। কন্ট্রোল পি চাপলে এবারে অবজেক্ট কিপ ট্রান্সফর্ম করে দেবো, সবকিছু আমার এই অবজেক্টের সাথে প্যারেন্ট হয়ে গেছে। তো এটা করাতে সুবিধা কি হয়েছে, আমি যদি ছোট বড় করি আমার চেয়ার ওই যে মাটিতে যেখানে রাখা আছে ওইখান থেকেই একমাত্র ছোট বড় হচ্ছে, যেটা এদের সাথে প্যারেন্ট করলে হইতো না। আর নাড়াতে হলে, চেয়ার নাড়াতে হলে আমরা শুধু ওই ওই পয়েন্টটা ধরে নাড়ালি, নাল অবজেক্ট এমটি অবজেক্টটা ধরে নাড়ালেই আমরা চেয়ারটা নাড়াতে পারবো। অল্টেজ চেপে এগুলো নিয়ে আসি। আরেকটা জিনিস হলো আমাদের চেয়ারটা একটা বিশাল সাইজে হয়ে আছে। আমরা এখন পর্যন্ত গত 15 এপিসোডে যা কিছুই বানাইছি সাইজ নিয়ে খুব বেশি মাথা ব্যথা করিনি দেখে আমরা এটা জানি না, কিন্তু হলো আমাদের কোনো অবজেক্ট বানানোর সময় আমরা চেষ্টা করবো ওটারে আসল দুনিয়াতে ওটার যেই সাইজে ওই সাইজে বানাতে। তো আমরা কোনো অবজেক্টের সাইজ কিভাবে দেখতে পারি, যেমন এই এই টেবিলটার যদি আমি যাই, টেবিলটার এন চাপি সিলেক্ট করে, তাহলে আমি এখানে ওর ডাইমেনশন দেখতে পারি। এটা এক্স এর দিকে 3.5 মিটার লম্বা আছে, জেড এর দিকে 1.81 মিটার হাইটে আছে। তো একটা চেয়ার কতখানি লম্বা হয় আমাদের, যদি আমি এখানে সম্ভবত সাইজ দেওয়া আছে, এটার হাইট হলো যে 910 মিলিমিটার। আমি যদি পাশে একটা কিউব নিয়ে আসি, মেশ কিউব, আর এটার জেডে 910 লিখে দিই, তাইলে এটা একটা 910 সাইজের। এই যে চেয়ারটার সাইজ হওয়ার কথা ছিল এইটুকু, কিন্তু আমরা একটা বিশাল, একটা বাড়ির মতো সাইজের একটা চেয়ার বানায় ফেলছি। তো এটাকে জি এক্স করে একটু পাশে সরাই এখানে রাখি, আর এই যে নালটারে ধরে, না এমটি অবজেক্টরে ধরে, এই ধরনের ফাঁকা জিনিস আফটার এফেক্টস এর ভিতরে নাল বলে। তো আমি অনেক সময় ভুলে এমটির বদলে নাল বলে ফেলবো। তো দুটো একই জিনিস, নাল অথবা এমটি অবজেক্ট, জি চেপলে এখানে নাড়ানো যায়। তো এস করে আমি এটারে ছোট করে রাখলাম, একটু পাশ দিয়ে দেখি, এই ভদ্রলোককে একটু এই পাশে এনে রাখি সাইজ দেখার জন্য। জি জেড, এই যে এস করে আর একটু বড় করে, মোটামুটি আন্দাজে এই যে, এই যে এবারে টেকনিক্যালি আমাদের এই যে 910 মিলিমিটার হাইটের একটা চেয়ার হয়ে যাওয়ার কথা এখানে। এটা আমরা ডিলিট করে দিতে পারি, কিন্তু কাজ শেষ হয় নাই। এই যে আমরা ছোট করলাম, এই ছোট করার বিষয়টা অ্যাপ্লাই করে দিতে হবে, কারণ আমরা যদি এই যে আমি যদি সবকিছু ধরি দেখি অ্যাপ্লাই ডাইরেক্ট করে দেওয়া যায় কিনা, কন্ট্রোল এ যদি চাপি স্কেল অ্যাপ্লাই করে দিতে চাই, তাহলে এমন একটা জিনিস হয়েছে, স্কেল অ্যাপ্লাই করে দেওয়ার ফলে আমার অবজেক্ট ছোট হয়ে গেছে না, কাইন্ড অফ এইগুলো একটু নষ্ট হয়ে গেছে, কেমন দেখছেন না, বিভেলের জিনিসটা বেড়ে গিয়ে একটা স্মুথ জিনিস তৈরি হয়ে গেছে। বেসিক্যালি কি হয়েছে, এখানে অবজেক্টটা যখন বড় ছিল আমি ওরা বলছি পাশে 1 ইঞ্চি, ধরেন 1 ইঞ্চি সাইজের একটা বেভেল দাও। তো এখন বড় একটা জিনিসের গায়ে যখন 1 ইঞ্চি দিছিল তখন অল্পই ছিল, কিন্তু এই যে অবজেক্টটা যখন আমরা ছোট করে ফেলছি এবং স্কেল অ্যাপ্লাই করে দিছি, এখন এটা ছোট একটা অবজেক্ট, এটার পাশে 1 ইঞ্চি একটা বেভেল দেওয়া মানে এই যে বড় একটা গোল তৈরি করা। তো আমাদের বেভেলের সাইজ গুলো কমাতে হবে, আমরা সবগুলোর একসাথে কমায় দিতে পারি। কিভাবে, আমাদের বেভেল আছে কিসে কিসে, এটাতে 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 বুঝছে না, এটাতে যেগুলোতে বেভেল আছে সবগুলো ধরলাম, লাস্টে হলো যে একটা ধরলাম যেটাতে বেভেল মডিফায়ারটা আছে। এবারে এই জায়গায় গিয়ে অল্ট চেপে যদি আমি এটার কোনো কিছু চেঞ্জ করি তাহলে সবগুলোতে একসাথে চেঞ্জ হয়, যেগুলো আমার সিলেকশন আছে সব একসাথে চেঞ্জ হচ্ছে। আমি শিফট চাপবো যাতে আস্তে নাড়াতে পারি, তাহলে এমন করে কাছে গিয়ে দেখে 0.02 দিয়ে রেখে দিতে চাই, 2, অল্ট চাপ দিয়ে এন্টার চাপলে সবগুলো এক লগে হবে। যদি অল্ট না চাপতাম তাহলে শুধুমাত্র এইটার চেঞ্জ হচ্ছে, তাই না? কিন্তু যদি এইটার ধরে অল্ট চেপে আমি বাড়াই কমাই তাহলে দুইটা একসাথে চেঞ্জ হচ্ছে, সিম্পল। আর একটা জিনিস করতে, এই যে এইটাতে বেশি হয়ে আছে, এটারও যদি বেভেল মডিফায়ারে যাই, এটার অ্যামাউন্ট আমি 0 হয়ে আছে, একটুখানি বাড়াতে চাই, এই 0.02, ওইটার মতোই দিয়ে দিই 0.02।
তাহলে একই সাইজের বেভেল আছে। আর স্কেল অ্যাপ্লাই করে দেওয়ার ফলে আমরা এই যে ডাইমেনশন এখনো এখানে এই যে 910 mm দেখাচ্ছে না, কারণ কি ও XYZ আমরা এই যে এগুলার এক একটা এক এক দিকে ঘুরাইছিলাম না বানানোর সময়, তো এইগুলোর রোটেশনও অ্যাপ্লাই করে দিতে হবে। রোটেশন অ্যাপ্লাই না করার কারণে ও বুঝতেছে না আসলে কোনটা আসলে কোন অবজেক্টের XYZ। তো আমরা যদি সবগুলারে আবার ধরি, কন্ট্রোল A চেপে এবারে রোটেশন অ্যাপ্লাই করে দিতে চাই, তাহলে এবারে ও একটা আন্দাজ করতে পারতেছে। এই যে সবগুলোর যদি এবার ধরি, ও এবার দেখতেছে যে এই টোটাল জিনিসটার হাইট কত। আমি ডাইমেনশনে আমি দেখতে পারি যে এই যে 910 সামথিং 0.911 মিটার হয়ে আছে, কিন্তু এটি 910 মিলিমিটার। আর রোটেশন অ্যাপ্লাই হয়ে আছে। আমাদের কাছে গিয়ে জাস্ট লাস্ট একবার চেক করে দেখবো যে কোনো ঝামেলা আছে কিনা, আমরা নাড়াইতে পারতেছি না। এই যে কাছে গিয়ে একবার কাছ থেকে সব দিকে চেক করে দেখবো যে কোনো জায়গাতে উইয়ার্ড কোনো কিছু হয়ে আছে কিনা, কোনো বেভেল টেবেলের বা। ঠিক আছে, অসাধারণ চেয়ার হয়ে গেছে, অসাধারণ চেয়ার হয়েছে। তার থেকেও বড় কথা, এটা একটা আসল সাইজের চেয়ার হয়েছে। আমাদের এইটার এই যদি একটা আমার রুমের ভিতরে কোনোভাবে বের করে ফেলা যেত, এটা একটা বসার মতো সাইজের একটা চেয়ার, যেটা এটার তুলনায় এবারে টেবিল আর গ্লাস দেখলে দেখা যাচ্ছে না আমরা কি ভুল সাইজে বানাইছি। তখন আমাদের সাইজ নিয়ে মাথা ব্যথা করার দরকার হয় নাই, কিন্তু এখন থেকে আমরা নতুন যা কিছু বানাবো সব চেষ্টা করব, যে চেষ্টা না ঠিক একদম কঠিন ভাবে ট্রাই করব, যাতে রিয়েল সাইজ যেটা অবজেক্টের আমরা যাতে সবসময় আসল সাইজে বানাই। এটার অনেক মাঝে যা আছে আমরা পরে আরো আলোচনা করবো না, কিন্তু এই যে এটা মাথায় রাখবেন। আমি আমাদের এই যে ওল্ড কালেকশন এটা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি, আর এই যে এই ছবিটারে এটার নতুন একটা কালেকশনে পাঠিয়ে দিতে পারি। এটার নাম রেফারেন্স নামে একটা কালেকশন, এটারও অফ করে দিতে পারি। আমরা আসলে দরকার নেই। এই যে আমাদের অসাধারণ দেখতে ফাইনাল চেয়ার। এখন আমাদের এটাতে ম্যাটেরিয়াল দিতে হবে। লম্বা একটা শ্বাস নেন, আর পানি টানি খান, একটু হাঁটাচলা করে আসেন। অনেক লম্বা একটা ভিডিও হতে যাইতেছে। লম্বা ভিডিও হওয়া স্বাভাবিক, কারণ বেশি সুন্দর করা মানে বেশি সময় দিতে হবে, এবং কোনো কিছু সব এই যে 15 মিনিটে দেখাই দিলাম এমন করে পসিবল না। একটু যত্ন নিয়ে করলে জিনিসপত্র দেখতে সুন্দর হয়। আমরা এখন এটাতে ম্যাটেরিয়ালের কাজ করব। ম্যাটেরিয়াল ধরার আগে এন চেপে সাইড প্যানেল বন্ধ করে দিলাম। আর চেয়ারটা যেই কালেকশনে আছে, মেইন যেই কালেকশন, F2 চেপে আমি রিনেম করতে পারি, এটার নাম দেবো চেয়ার। এই কোনাতে ম্যাটেরিয়াল প্রিভিউতে যাব, আর স্ক্রিনটা 2 ভাগ করে এখানে শেডার এডিটর নিয়ে নেব। শেডার এডিটর, আমি যদি চেয়ারের যে কোনো একটা পার্ট ধরি, একটা নিউ ম্যাটেরিয়াল দিই, ম্যাটেরিয়ালের নাম দিই কাস্টম উড, আর বেসিক একটা কালার দিয়ে আপাতত রাখি। আর সবগুলাই তো এই কাঠের ম্যাটেরিয়াল শেয়ার করবে, তাই না? তো সবগুলারে ধরে আমি বলে দিতে পারি যে ওই ম্যাটেরিয়ালটা ইউজ করতে। সবগুলারে ধরে এটারে লাস্টে ধরে কন্ট্রোল L চাপলে লিঙ্ক অপশন, লিঙ্ক ম্যাটেরিয়ালস, তাহলে এবার সবাই ওই ম্যাটেরিয়াল ইউজ করতেছে, সবাই করতেছে না। এইটা কন্ট্রোল L লিঙ্ক ম্যাটেরিয়ালস, তাহলে সবাই এবার ওই ম্যাটেরিয়াল শেয়ার করতেছে। যে কোনো চেঞ্জ আমরা এখানে দেখতে পারবো। এখন এদের আসল কাঠের মতো দেখতে বানাতে হবে, রাইট? তো আমি এখানে প্রসিডিউরাল টেক্সচার দিয়ে, ওয়েব টেক্সচার, হ্যান্ড দিয়ে হয়তো আসল কাঠের মতো দেখতে যে ফাইবার গুলো বানাতে পারবো, কিন্তু আমি চাই যে একটা ইমেজ টেক্সচার দিয়ে এটারে ম্যাটেরিয়ালটা দিতে। ইমেজ টেক্সচার বলতে স্পেসিফিক্যালি কি জিনিস, আমার কাজ করার টেবিলের একটা ছবি আমি এখানে তুলছি ক্যামেরাতে, যে একটা ফ্ল্যাট লাইটিং এ আশেপাশের এই যে ছবিটা দেখা যাচ্ছে। আর এটারই একটু ফোনেই আবার একটু এডিট করে একটু স্কোয়ার সাইজের, প্লাস এই যে ব্রাইটনেস টাইটনেস ঠিক করে যাতে ফাইবার গুলো স্পষ্ট দেখা যায় মোটামুটি, এমন একটা ছবি হয়েছে। আমি যদি ছবিটারে টেনে এই যে শেডার এডিটরের ভিতরে নিয়ে আসি, আমার টেক্সচার এখানে চলে আসছে। আর কিছু না করে, ইউভি আনরাপ হ্যান ত্যান কিছুই না করে, আমি যদি এই যে কালারে আমার বেস কালারে লাগাই দিই, দেখি যে কি হয়। লাগাই দিলাম, অলরেডি কাঠের মতো দেখতে মনে হয় অলরেডি হয়ে গেছে। দেখি যে কোনো ইউভি আনরাপ আসলে আমাদের জীবনের দরকার আছে কিনা, কি করতে লাগে, যে অলরেডি মনে হয় কাঠের মতো হয়ে গেছে। আমি যদি কন্ট্রোল স্পেস চেপে একটু দেখি কোনো ঝামেলা আছে কিনা। ঝামেলা বলতে আপনি যতখানি এটা ঝামেলা মনে করবেন ততখানি ঝামেলা। যেমন এই যে ফার্স্ট অফ অল এই উদাহরণে দেখে বোঝা যাচ্ছে না, এই উদাহরণে কাইন্ড অফ এই জায়গাতেই মোটামুটি সব জায়গায় সমানভাবে কাজ করে গেছে, যা যা করছিলাম আমরা মোটামুটি, কিন্তু এটা সব সময় কাজ হবে না। যেমন এই যে
আমার এই পার্টটাতে যদি আসেন, এই এই সাইজটাতে এই কাঠের এই পার্টটারে যদি আমরা আলাদা করে দেখি, আমরা এই পার্টটাতে দেখবো যে কাঠের ফাইবার গুলা এই সাইডে যেমন সমান করে আছে, এই পাশে সমান করে নাই। এই পাশে একটা চ্যাপ্টা একটা জিনিস বড় বড় করে ফাইবার গুলা দেখা যাচ্ছে, তাই না? ছবিটা ফেটে গেছে, প্লাস এদিকে চ্যাপ্টা হয়ে আছে। আমরা যেটা করতে চাই, এইটারে ফিক্স করতে আমার ইউভি আনর্যাপিং করতে হবে। ইউভি আনর্যাপিং করতে আমি ট্যাব চেপে যদি এডিট মোডে যাই, এইটার ইউভি এক্সিস্টিং ইউভি কেমন দেখতে, আমি যদি শেডার এডিটরের বদলে ইউভি এডিটরে নিয়ে রাখি, এই যে আমার প্রথম যে এটা কিউব দিয়ে বানাইছিলাম, তো এখনো কিউবের ইউভি ইউজ করতেছে দেখে এই একটা অবস্থা হয়ে আছে। কিন্তু আমি যদি এটার স্পেস চেপে এডিট আলাদা করে দেখি আর এটার আলাদা করে দেখি, এটার এডিট মোডে যাই একটা কাঠের, ইভেন আমরা কেমনে করতে পারি, গত এপিসোড দেখে মোটামুটি আইডিয়া হওয়ার কথা। আমরা এই 3D কাঠটারে খুলে একটা 2D জিনিস বানায় ফেলতে চাই, আমাদের এটা ফ্ল্যাট জিনিস বানায় দিতে হবে। তো ফ্ল্যাট জিনিস বানানোর জন্য আমি আমি কি করতে পারি, আমি সম্ভবত এইগুলারে ধরে এইটারে 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 ধরে মার্ক সিন করে দিতে পারি। মার্ক সিন, তাহলে এটা কাট করার জন্য রেডি হয়েছে। আর এই যে পাশে যে ঘুরানো জায়গাটা আছে, এটারে কাট করার জন্য এটা ধরে পিছনের জিনিসটা কেন নিলাম, কারণ এই জায়গাতে যদি আমি কাট করতাম, টেক্সচারটা এই জায়গায় কাটা পড়তো, তাই না? এই যে যেই জায়গাতে সিমটা থাকে, গত এপিসোডের স্মাইলিদের কথা যদি মনে থাকে, যেই জায়গাতে কাটটা থাকে ওইখানে ছবিটা কেটে যায়। তো আমি এমন কোনো জায়গাতে কাটটা চাই না যে জায়গাতে আমার ক্যামেরাতে দেখা যাবে। এই জায়গাতে যদি আমি থাকে কাটটা, তো এখানে কাটটা দেখা যাবে, তাই না? আমি এই যে পিছনের দিকে একটা জায়গাতে গিয়ে মার্ক সিম করলাম, তাহলে এবারে এই পার্টটারে খুলে আলাদা করে ফেলবে, এই পার্টটারে খুলে আলাদা করে ফেলবে, আর মাঝখানের পার্টটারে খুলে একটা ফ্ল্যাট জিনিস বানায় ফেলতে পারে কিনা দেখি। আমি কন্ট্রোল স্পেস চেপে আবার এখানে বেরোয় গেলাম, এই যে সবগুলোরে ধরলাম, সবগুলোরে ধরার পরে এখনো আগের ইউভি ম্যাপটাই আছে। এখানে গিয়ে ইউভি ম্যাপ আগের এপিসোডে দেখেছিলাম, এই যে ডাটাতে গিয়ে ইউভি ম্যাপ এখানে ডিলিট করতে হয়, ডিলিট করতে হয় না আসলে, ডিলিট করে দেখানোর জন্য দেখাইছিলাম। আমি এখানেই ডাইরেক্ট আনর্যাপ করে দিতে পারি, ইউ যদি চাপি আনর্যাপ অ্যাঙ্গেল বেসড, তাহলে এমন করে একটা খুলে ফেলছে। এবং খুলে ফেলার পরে এবারে আমার কাইন্ড অফ দেখা যাবে যে এখানে আর একটু বেটার হয়েছে, দেখতে দেখতে বেটার হয়েছে এক জিনিস। প্লাস হলো যে আমি এই যে এল চেপে যদি এই আইল্যান্ডারে ধরি, যখন এই যে রোটেট করে আমি ফাইবারটা কোন দিকে ঘুরে রাখতে চাই ওটা সেট করে দেওয়া যাবে। তো আমি চেপে একটু ছোট করে আর চেপে একটু ঘুরে, মোটামুটি তেমন মেজর কোনো প্রবলেম তো হচ্ছে না, যে কাঠের মতোই হয়েছে, মোটামুটি একটা কাঠের টুকরার মতোই লাগতেছে না। তো এটার ইউভি র্যাপিং মোটামুটি শেষ। আর কোনো মেজর প্রবলেম আমি এই জায়গাতে আমার মনে হচ্ছে না ঠিক করা দরকার মতো প্রবলেম, কারণ এই জায়গায় কাঠের ফাইবার দিয়ে এমন করে দেখাচ্ছে যে সব জায়গায় কাঠের মতোই মনে হচ্ছে। কিন্তু তাও এই যে এই পায়েটাতে গেলে দেখবো যে ফাইবার গুলো অনেক চিকন চিকন হয়ে আছে, কাঠের মতো লাগতেছে ঠিক আছে, কিন্তু এই যে এইটার এই আসল ছবির মতো লাগতেছে না, তাই না? বেসিক্যালি এইটারও একটু আনলক করতে হবে। তো এইটারও যদি এবারে এডিট মোডে যাই, আমি এডিট মোডে গিয়ে এবারে এটা একটু অন্যভাবে করতে চাই, আমি সিম মার্ক করতে চাই না। আমি হয়তো সিম মার্ক করতে পারতাম, এই যে এটা 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 ধরে মার্ক করে দিতে পারতাম, মার্ক করে ওই জায়গায় দিয়ে আনর্যাপ করে ফেলতো। কিন্তু এটা একটা সিম্পল অবজেক্ট, তো চার কোনো একটা জিনিস, আমি এটা হচ্ছে ব্লেন্ডার অটোমেটিকই আনর্যাপ করে ফেলতে পারে। আমি যদি সবগুলো ধরি ইউ চাপি আবার, এবারে আর আনর্যাপ অ্যাঙ্গেল বেসড না দিয়ে আমি যদি স্মার্ট ইউভি প্রজেক্ট এটা দিই, এটা ক্লিক করে দেখি কি হয়। এটা এটা ডায়লগ বক্স আসবে, আর কিছু চেঞ্জ না করে আমি জাস্ট আনর্যাপ অপশনে দিয়ে দেবো, তাহলে এই যে ও অটোমেটিক একটা ভাবে কোনো একটা ভাবে এটা আনর্যাপ করে ফেলছে। এটাতে আর সিম মার্ক করতে হয় না, তো এটাও প্রায় সময় কাজে লাগে। ও এমন করে কোথাও একটা রাখছে। আমি চাইলে এই যে এই চারটারে যদি ধরি, জি চেপে একটু এইদিকে সরায় রাখতে চাই, কোন জায়গায় রাখলে ফাইবারটা এস করে একটুখানি ছোট করে রাখি, এই যে এমন করে রাখতে চাই। যে এই ছবিটা খুব একটা ভালো রেজলিউশনের না দেখে এখানে মনে হচ্ছে যে ফেটে ফেটে যাচ্ছে, আগেই ভালো ছিল মনে হচ্ছে। তো এই আইল্যান্ডারে যদি ধরে এফ এক্স করে পাশের দিকে মোটা করি, তাহলে কাইন্ড অফ ফাইবার গুলা চিকন চিকন হয়ে যাচ্ছে, তাই না? এই যে এটারে চিকন করলে ফাইবার আরো মোটা মোটা হয়ে যাচ্ছে, আর এটা যদি আর একটু মোটা করি তাহলে এই যে মোটামুটি কাঠের মতো বিলিভেবল লাগে। এনে দেখে এমনি করে রেখে দিলাম, আমার এতেই কাজ হয়ে গেছে। আর আর কোথায় কাজ আছে এটারও মনে করতে হবে। ট্যাব চেপে এডিট মোডে গেলাম, অল ধরলাম, ইউ চাপলাম, স্মার্ট ইউভি প্রজেক্ট আনর্যাপ, তাহলে ও একটা
অটোমেটিক সিস্টেমে আনর‍্যাপ করে দিছে। এটা সিম্পল অবজেক্টের জন্য অটোমেটিক করে করতেছি, কিন্তু কমপ্লেক্স অবজেক্টের জন্য আমাদের সিম মার্ক করেই ওই জায়গা দিয়ে করতে হবে। কিন্তু এটা এত সিম্পল একটা অবজেক্ট, জাস্ট চার কোণ একটা কিউবের মতো জিনিস, তো এটার জন্য আর আমাদের সিম মার্ক করতে হয় না। কাঠের সামনেই এই বড় ফাইবারটা মনে হয় না চাই, জি এক্স করে আর টু এদিকে করে রাখবো। এই যে বেটার কাঠের মতো লাগতেছে, এস এক্স করে আর টু এইদিকে চ্যাপ্টা করে দিই যাতে ফাইবারগুলো আর একটু চিকন চিকন হয়, কিন্তু মোটামুটি এই জায়গায় দেখতে ঠিক আছে। আর বাদ বাকি জায়গাতে আমি কোনো প্রবলেম দেখতেছি না, তো প্রবলেম না থাকলে ওই জায়গায় ফিক্স করার কোনো প্রশ্নই আসে না। আমরা শেডের এডিটরে চলে যাবো। ইউভি আনর‍্যাপিং আপনার লাগবে কিনা এটা ডিপেন্ড করে আপনি কি বানাইতেছেন, কি কাজের জন্য ব্যবহার করবেন। তো এই জায়গাতে যদি আমার কাঠের আরো কোনো জায়গাতে প্রবলেম থাকতো তাহলে আমার ওইগুলোরও আনর‍্যাপ করে করে ঠিক করতে হতো, কিন্তু আমি আপাতত এই জায়গায় কাঠ বলে চালায় দিতে চাইতেছি এটারই, আর কোথাও আমি প্রবলেম দেখতেছি না। এটা তো জাস্ট বেস কালার হইলো একটা জিনিস, টেক্সট কালার, কিন্তু এই যে রাফনেস টাফনেসে আমরা ঠিক করতে হয় না নর্মালি প্রসিডিউরাল টেক্সচারে কাজ করার সময়। প্রিন্সিপাল বিএসডিএফ এর যদি একটু কাছে আসেন, দেখেন যে ওর একটা বেসিক ম্যাটেরিয়ালে আমরা এতদিন যা যা করছি, যে একটা বেস কালার থাকবে যেটা ওর কালার কি, শুধুমাত্র ওর কালার কি এটা সেট করবে। মেটালিক একটা থাকবে, এটা ও লোহা দিয়ে বানানো নাকি লোহা দিয়ে বানানো না এটা সেট করবে। লোহা বলতে ঠিক লোহাই না, মেটাল যে কোনো কিছু। এই যে জিরো করে রাখলাম, কাঠ তো আর লোহা না। রাফনেস হলো যে সেট করতে হয়, এটা চকচকে কি চকচকে না। আইও আর কি জিনিস আপনার এখন বোঝার দরকার নাই। আলফা কি জিনিস, আলফা হলো যে জিনিসটা বেসিক্যালি অপাসিটি। আলফা 1 থাকা মানে জিনিসটার পুরো অবজেক্টে ফুল অপাসিটিতে দেখা যাচ্ছে। আলফা যদি আমি জিরো করে রেখে দিই তাহলে এটা এটা দেখাই যাচ্ছে না। আমি যদি পয়েন্ট সামথিং করে রাখি, এই যে এমন একটা এক্স রের মতো ঝিরঝির একটা ব্যাপার কি জানি দেখা যায়, এই জায়গা দিয়ে কিছু করে না। এই যে 1 করে আপাতত আমি রেখে দিতে চাই। আরো কিছু অপশন আছে, এই যে ডিফিউজ, সাবসারফেস, স্পেকুলার, এগুলোর কোনো কিছুই আমরা দেখি নাই, আমাদের দরকারও নাই। আমাদের বেসিক একটা যে কোনো বেসিক ম্যাটেরিয়াল বানাতে আমাদের এই যে বেস কালার দরকার হয়, রাফনেস দরকার হয়, এই যে নর্মালে একটা জিনিস করতে হয় বাম্প নামে একটা জিনিস, এই তিনটে দিয়ে মোটামুটি একটা বেসিক ম্যাটেরিয়াল তৈরি করে ফেলা যায়। এখন আমার এই ছবিটা একটু কেটে রাখি। আমার রাফনেসের যেই পার্টটা, রাফনেসে যদি আমরা দেখতে যাই, আমার সব জায়গায় আইদার একসাথে 1 করা যায় অথবা একসাথে 0 বানায় ফেলা যায়, তাই না? আমরা আগের এপিসোডগুলোতে দেখছি যে আমি কিছু কিছু জায়গাতে 0 করতে চাই, কিছু কিছু জায়গাতে 1 করতে চাই। কোন জায়গাতে করতে চাই এই ইনফরমেশন কারণ কাইন্ড অফ আমার কাছে এই যে এই ছবিটার ভিতরেই আছে। কাছে আসলে যদি আমি দেখি, যে এখান দিয়ে তাকাই, এইখান দিয়ে তাকাই, এই যে এই টেক্সচারে যেসব জায়গাতে কালো আছে ওইসব জায়গাতে আমি চাই যে ওইগুলো সবগুলো ভিতরে ঢুকে আছে, তো ওইসব জায়গাতে একটু রাফ থাকুক। আর উপরে যেসব সাদা জায়গাগুলো আছে, সাদা ডট ডট গুলো আছে, দাগ দাগ, ওইগুলাতে চাই এটা চকচকে থাকুক। তো এই ইনফরমেশনটা কাইন্ড অফ এই টেক্সচারের ভিতরেই আছে। এটা সাদা আর কালো আছে, তাই না? ও সাদা জায়গাতে 1 বানায় দিতে পারবে আর কালো জায়গায় 0 বানায় দিতে পারবে। আমরা যদি সাদা কালো দেখার জন্য একটা কালার র্যাম্প নিয়ে আসি, কালার র্যাম্প নিয়ে এসে এখানে রাখলাম, এই যে আমার অবজেক্টে সাদা কালো বানাই দিচ্ছে, রাইট? এবং তখন এমন একটা জিনিস আছে, কিছু জায়গায় কালো আছে, কিছু জায়গায় সাদা আছে। আমি কালোরে বাড়াতে কমাতে পারি, সাদারে বাড়াতে পারি। এমন করে এই ছবিটার এমন একটা ব্যাপার তৈরি করতে চাই, কন্ট্রাস্ট বাড়ায় এখানে দেখা যাচ্ছে যে কেমন একটা অবস্থা হয়েছে। এই জিনিসটা আমি বেস কালারে না দিয়ে আমি যদি এবার রাফনেসে লাগাই দিই, তাহলে মোটামুটি কি কাঠের মতো একটা, আমার বেস কালার এখনো ওই যে অরেঞ্জ কালারটাই আছে, কিন্তু ওই যে গায়ে অলরেডি দেখা যাচ্ছে, তাই না? রাফনেসের কারণে অলরেডি একটু বেটার কাঠের মতো লাগতেছে। এইটা দিয়ে নিয়ে বেস কালারে লাগাই দেওয়া যায়, তাহলে ওই যে বেস কালারে এবার আমি ওইটাই দেখতে পারতেছি আর ও রাফনেসে এটা করতেছি। কিন্তু আমি আপাতত এটা একটা ডুপ্লিকেট করে রেখে দেখার জন্য এখানে রাখি। একটা জিনিসেও সাদা কালো বানায় রাফনেসে দিছে, আর একটাতে ডাইরেক্ট বেস কালার দিচ্ছে। আমি যদি কোনো কারণে এই যে বেশি চকচকে আছে, তাই না? চকচকে একটু কমাতে চাই, তো চকচকে বানাইতেছে বেসিক্যালি কালো রংটা। এটা যদি আর একটু এদিকে নিয়ে আসি, আর কালোরে একদম কালো রাখা মানে তো আয়নার মতো চকচকে, এটা একটু সাদার দিকে, খুব বেশি না, এমন করে একটা কন্ডিশনে আছে। এই যে এই অ্যাঙ্গেল থেকে তাকালে সব থেকে ভালো এফেক্টটা দেখা যাচ্ছে, এই যে রাফনেসে ব্যাপারটা হয়েছে। এবারে যে যে একটু কাঠের গায়ে উঁচু নিচু থাকবে, তাই না? ফাইবার গুলাতে একটু উঁচু নিচু আছে, এই ইনফরমেশনও আমার এই সাদা কালো ইনফরমেশনের মধ্যে আছে। আমি ওরা বলতে পারি যেসব জায়গাতে সাদা আছে ওই জায়গাতে একটু উঁচু থাকবে, যেসব জায়গাতে কালো আছে একটু নিচু থাকবে। আমি যদি এই একটু ডুপ্লিকেট করে নিচে রাখি,
আমি একই জায়গা দিয়ে নিতে পারতাম, জাস্ট দেখার সুবিধার জন্য তিনটা আলাদা টেক্সচার ইউজ করতেছি, এখানে আলাদা নোড ইউজ করতেছি, জাস্ট এমন করে রাখি। আর এটার জন্য যদি একটা বাম্প নিয়ে আসি, এইগুলো কেটে দিই আপাতত জাস্ট এদের কাজ দেখার জন্য, কালার দিয়ে হাইটে আর নর্মাল থেকে নর্মালে, তাহলে এমন একটা জিনিস করছে। ও ওই ছবিটা থেকেই একটা উঁচু নিচু একটা ব্যাপার তৈরি করছে। এই জিনিসটা সম্পূর্ণ অ্যাকুরেট না, বাট কিছু একটা তৈরি করছে, রাইট? আমরা এটারে আর একটু কমায় বাড়ায় কমায় কোন জায়গায় রাখলে মোটামুটি কাজ চলে যাইতেছে। যে সাদা পার্টটা আমি একটু কমাতে চাই, এই যে এমন যে কাঠের মতো একটা ভাঁজ ভাঁজ তৈরি হয়েছে না, ডিস্টেন্স আরো বাড়ালে বা কমালে কমাতে চাই না, কন্ট্রোল জেড এমন। তো এবারে সবগুলো একসাথে যদি দেখি, এই যে রাফনেসেরটা রাফনেসে দিই, কালারেরটা বেস কালারে দিই, তাহলে এবারে কাছ থেকে দেখলেও আমাদের খুবই আসলের মতো দেখতে। খুব আসলের মতো হয় নাই, কারণ আমার টেক্সচারের যে ছবিটা ছিল, ছবিটা হলো যে একটা বাজে কোয়ালিটির ছবি, প্লাস যে ফোন দিয়ে ঠিক করে তোলা হয়নি। যদি এখান দিয়ে তাকাই, আমার মনে হয় বাম্প গুলো একটু বেশি হয়ে গেছে, বাম্পের স্ট্রেংথ আমি আর একটু কমায় রাখতে পারি, তাহলে যে অত বেশি গর্ত হবে না। এই যে এমন করে যে কাঠের মতো, এই যে আমার বাম্প ছাড়া দেখতে এমন একদম প্লেন একটা জিনিস, আর বাম্প সহ দেখতে এবার কাঠের মতো একটা উঁচু নিচু জায়গা আছে। রাফনেস ছাড়া দেখতে এমন একটা জিনিস, ফ্ল্যাট একটা জিনিস, এটাতে যদি রাফনেসে আমার এই ইনফরমেশন থাকে, তাইলে হলো যে, তো বেসিক্যালি এই জায়গা দিয়ে কি শেখার আছে, শেখার যা আছে তা হলো গিয়ে আমরা এই যে বেস কালার, রাফনেস, বাম্প, এগুলোর জন্য আলাদা আলাদা ছবি দিয়েই আমরা একটা ম্যাটেরিয়াল তৈরি করে ফেলতে পারি। এবং একটা আমার যে কোনো রিয়েল লাইফের যে কোনো কিছুর একটা ছবি তুলেই আমি ওটা দিয়ে একটা জিনিসের ম্যাটেরিয়াল বানায় ফেলতে পারি। আমি যদি একটা ইট বানাতে চাই, তখন ইটের যদি এটা ঠিক করে ছবি তুলতে পারি, তখনই আমার ইটের ম্যাটেরিয়াল বানায় ফেলা যাবে ওই ছবি দিয়ে। এখন সবসময় তো এই ছবি ক্যামেরা দিয়ে তুলে প্লাস সব ম্যাটেরিয়ালের ছবি আমরা পাবো না, প্লাস নিজে নিজে বানানো একটা কঠিন জিনিস। তো এই কারণে আমাদের যেতে হবে ইন্টারনেটে। ইন্টারনেটে আমাদের জীবন অনেক সহজ করে বানায় দেওয়া আছে। আমরা যদি একটা ওয়েবসাইটে চলে যাই, polyheaven.com, polyheaven.com, এখানে যদি আসি, এই যে অ্যাসেটস নামে একটা জিনিস, অ্যাসেটস এর ভিতরে আমি যদি টিকচার্সে যাই, টিকচার্সে গেলে এখানে দেখবো যে কিছু ম্যাটেরিয়াল ফ্রিতে দিয়ে রাখছে। যে এমন আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, আমরা আপাতত এই যে পলি হেভেনেই দেখছি। এখানে অনেক ধরনের ম্যাটেরিয়াল আছে, আমি যে কোনোটা চাইলে আমরা যে চেয়ারের গায়ে নিয়ে বসা দিতে পারবো। আমি একটা কাঠের টেক্সচার নিয়ে যেতে চাই, কেমন কাঠ, আমি যদি এখানে সার্চ দিই উড, এই যে এখান থেকে আমার যেই কাঠটা পছন্দ হয়, আমি একটা যে কোনো কাঠের টেক্সচার নিয়ে যেতে চাই। আমি সম্ভবত এই যে রোজউড, ভিনিয়ার, এই টেক্সচারটা নিয়ে যেতে চাই। আমি যদি ডাউনলোড করি, আপনাদের একটা একটা জিপ ফাইল ডাউনলোড করতে বলবে, একটা জায়গাতে রাখলাম, আমার ব্লেন্ডার ফাইলটা যেখানে আছে ওটার পাশেই আমি জাস্ট এটারে ডাউনলোড করে সেভ করে রাখলাম। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা যদি আমি এক্সট্রাক্ট করি, এই জায়গায় একটা একটা ফোল্ডার পাবো, এই যে রোজউড ভিনিয়ার, এটার ভিতরে গেলে এখানে একটা ব্লেন্ডার ফাইলও আছে, কেন জানি আমি শিওর না, কিন্তু এই যে এই জায়গায় কয়েকটা ফাইল আছে। কি কি ছবি আছে আমরা দেখি, এই যে এখানে এই যে বেস কালারের ছবি আছে, এই যে এইগুলা একটা রাফনেস এর জন্য, বাম্পের জন্য এক একটা জিনিস, এগুলো হাতে ধরে নিয়ে বসাতে হয় না। ব্লেন্ডারের মধ্যে আমি যদি যাই, এই যে আমার নতুন একটা ম্যাটেরিয়াল তৈরি করি। এবার আপনার যদি আগের কোনো এপিসোডে দেখানো নোড র্যাঙ্গলার ইনস্টল করা থাকে, তাহলে এবার আপনি একটা কাজ করতে পারেন, এই যে প্রিন্সিপাল বিএসডিএফ সিলেক্ট করে শিফট কন্ট্রোল টি চাপলে আমার একটা জায়গা দেখাতে বলবে। আমি যদি আমার যেই ফোল্ডারটা এক্সট্রাক্ট করছিলাম, যেটা এই যে রোজউড ভিনিয়ার সামথিং, এটাতে যাই, এই টেক্সচার্স এর ভিতরে যাই, এই সবগুলোরে যদি ধরি, এবারে প্রিন্সিপাল টেক্সচার সেটআপ এই বাটনে ক্লিক করলে ও অটোমেটিক যা যা করা দরকার ও অটোমেটিক করে দিচ্ছে। নোড র্যাঙ্গলার একটা সেরা জিনিস। কিছু অ্যাডজাস্ট করতে হবে, এই জায়গাটা দেখতে একটু উদ্ভট লাগতেছে আমি জানি, কিন্তু এই যে এক চাপে ইন্টারনেট থেকে ম্যাটেরিয়াল চলে আসছে। কি ঝামেলা আছে আমাদের, সম্ভবত এই যে ডিসপ্লেসমেন্ট যেটা আছে, ডিসপ্লেসমেন্টের বেসিক্যালি এখানে ডিসপ্লেসমেন্ট করার চেষ্টা করছে, কিন্তু আমাদের এই ম্যাটেরিয়ালে তো ডিসপ্লেসমেন্ট এনাবেল করা নাই। আমরা হচ্ছে যে এই যে প্রপার্টিজ প্যানেলে এসে ম্যাটেরিয়ালের নিচে এসে সিটিংস এর নিচে এসে বাম্প অনলির জায়গায় ডিসপ্লেসমেন্ট অ্যান্ড বাম্প, তাহলে একটু বেটার কাজ করার কথা। আর এই যে স্কেলে যদি আমি আরো কমাই, 0.001 দিই, এবং আমাদের সব জায়গায় যে কাঠের ম্যাটেরিয়াল লেগে গেছে, আমি পলিহেভেন থেকে যে কোনো ম্যাটেরিয়াল নিয়ে আমার চেয়ারে লাগাই দিতে পারি। যেমন যদি আমি এই যে রাস্টি মেটাল, এই জিনিসটা যদি চাই, এটা ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই জায়গাতে
ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই জায়গাতে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট করে এটার ভিতরে ঢুকবো। টেক্সচার্স এখানে ইমেজগুলো আছে, ব্লেন্ডারে যদি চলে যাই, এই টেক্সচারের এই সব জিনিস ধরে যদি আমি ডিলিট করে দিই, আবার আমার বেসিক কাট চলে আসছে। আমার শিফট কন্ট্রোল টি যদি চাপি, এবার রোজউড ভিনিয়ারের জায়গায় আমার রাস্টি মেটালের টেক্সচার্সে গিয়ে সবগুলোরে ধরে প্রিন্সিপাল সেটআপ, তাহলে আমার সব জায়গাতে এমন একটা জিনিস হয়েছে। এই জায়গাতে একটু প্রবলেম দেখতে পারবেন। এই যে ইউভি আনর্যাপিং কেন দরকার ছিল জীবনে, এই যে এইটাতে ইউভি আনর্যাপিং করা দরকার, কারণ এই যে কাঠ যখন ছিল তখন বোঝা যাচ্ছিল না, কিন্তু এই যে এখন মেটালের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এটা চ্যাপ্টা হয়ে আছে, তাই না? যে এইসব ক্ষেত্রে আমাদের ইউভি আনর্যাপিং করতে হবে। এটা যদি আমি ইউভি আনর্যাপিং করে দিই কি হয়, ট্যাব অল ইউ স্মার্ট ইউভি প্রজেক্ট করে দেই, আনর্যাপ আগের থেকে অনেক বেটার হয়েছে। প্লাস এটারও মনে করতে চাই ট্যাব ইউ স্মার্ট ইউভি প্রজেক্ট আনর্যাপ, এটাও মেটালের মতো হয়ে গেছে। প্লাস এটাতে করতে চাই ট্যাব ইউ স্মার্ট ইউভি প্রজেক্ট আনর্যাপ, কাজ চলে গেছে। আমার স্মার্ট ইউভি প্রজেক্ট করলেই এই জায়গায় কাজ চলে যাইতেছে দেখে আমি আর মার্কসিং করতেছি না, কিন্তু অনেক টেক্সচারে বা অনেক জিনিস বানাতে গেলে আপনার অটোমেটিক করলে হবে না, ওইসব জায়গাতে মার্কসিং করতেই হবে, কোনো উপায় নাই। এই যে এটার অল চেপে ইউ চেপে স্মার্ট ইউভি প্রজেক্ট আনর্যাপ, তাহলে যে আর চ্যাপটা হয়ে নেই, সব জায়গাতে এবার সমান করে আছে। এইটাতেও সম্ভবত ট্যাব অল ইউ স্মার্ট ইউভি প্রজেক্ট আনর্যাপ, তাহলে আনর্যাপ হয়ে গেছে। এটারও করতে চাই, ওয়াই নট অল ইউ, না অল না, ট্যাব অল ইউ স্মার্ট ইউভি প্রজেক্ট আনর্যাপ, তাহলে যে আনর্যাপ করে ফেলছে। আমার সম্ভবত ডিসপ্লেসমেন্ট অনেক বেশি হয়ে আছে দেখে বেশি জং ধরা মনে হচ্ছে। এই যে ডিসপ্লেসমেন্টের যদি যে স্কেল আমি একটু কমায় দিতে পারি, 0.05 করে রাখি, যে আমার জং ধরা মেটালের একটা চেয়ার তৈরি হয়ে গেছে। আমি জং ধরা মেটালের এটা চাই না, দেখি যে আমরা আমাদের বেশি ভিনিয়ার উডের ওটা আবার নিয়ে আসতে পারি কেন। আবার প্রিন্সিপাল বিএসডিএফ শিফট কন্ট্রোল টি রোজউড ভিনিয়ার টেক্সচার্স, এটার ভিতরে গেলে প্রিন্সিপাল টেক্সচার সেট আপ করে দেবো। এটা চলে আসছে। আর একটু কমাতে চাই 0.001, এই যে সবসময় অ্যাকুরেট থাকে না, তো এই যে একটু চেঞ্জ করতে হয়। এই কারণে এইসব জিনিসগুলো বোঝা ইম্পর্টেন্ট, যে আমরা ইন্টারনেট থেকে অনেক কিছু ফ্রি পাবো, কিন্তু ওটা আমাদের কাজের জন্য ঠিক করে নিতে আমাদের এই জিনিস যদি আমরা না বুঝতাম আগে, এই যে ইউভি থেকে ম্যাপিং নিচ্ছে এবং ওই ম্যাপিংই সবগুলা টেক্সচারে যাচ্ছে, এবং এই যে এটা আমার বেস কালার এর যাচ্ছে, এটা আমার রাফনেসে যাচ্ছে, এই জিনিসটা আপাতত কোনো কাজ করতেছে না। অ্যাম্বিয়েন্ট অকারেশন এটা আমার দরকারও নাই। এই যে ডিসপ্লেসমেন্ট করাইতেছে, নর্মালে বাম্প হলো যে বাম্পে করাইতেছে। তো এই যে আমাদের চেয়ার। আর পলিহেভেনের মতো এইসব ওয়েবসাইটে আসলে শুধুমাত্র টেকচার না, মডেলও পাওয়া যায়। মডেল কি জিনিস? ফ্রি ফ্রি এই যে এইসব জিনিস সব আপনার জন্য ফ্রি ডাউনলোড করার জন্য রেখে দিছে। আমি যদি আমার আজকে টেবিল বানানোর সময় নাই, আমি যদি একটা টেবিল সার্চ দিই, আমি যে কোনো একটা টেবিল ডাউনলোড করে নিয়ে যেতে পারি। আমার চেয়ারের সাথে ডিজাইন মোটামুটি মিলবে। এই যে বেসিক এই টেবিলটা নিয়ে যাই, সিম্পল একটা টেবিল। এটার যদি আমি একটা জায়গাতে ডাউনলোড করি, যে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই যে উডেন টেবিল নামে একটা ফাইল, জিপ ফাইল ডাউনলোড হয়েছে, আমি এটারে এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট অল। যে টেবিলের ভিতরে গেলে আমি যদি এই যে টেবিলটা আছে এটারে যদি ডবল ক্লিক করি, তাহলে আমার আরেকটা ব্লেন্ডার ওপেন হয়েছে। আমার দুইটা ব্লেন্ডার চলতেছে এখন। আর যদি এই যে টাস্ক বারে গিয়ে আপনার ওই ব্লেন্ডারটা ওপেন করেন, তাহলে ওটার ভিতরে এই যে টেবিলটাও আছে। আমি এটারে কপি করে নিয়ে যেতে পারি, কন্ট্রোল সি, আর এটার ভিতরে এনে পেস্ট করে দিতে পারি। আমার টেবিল পেস্ট হয়ে গেছে। এবং এটাতে কত সুন্দর কাজ করা দেখছেন। যে লোক এটা বানায় ফ্রিতে দিয়ে রাখছে, ও অনেক কষ্ট করে অনেক কাজ করছে। এই যে পুরাপুরি আসলের মতো দেখতে একটা টেবিলের কাঠ বানানো হয়েছে। কিন্তু একটা জিনিস হলো যে এই জায়গাতে ফ্রিতে শুধু এই জায়গায় এগুলোই ডাউনলোড করে ইউজ করেন না, কারণ তাইলে আপনি নিজে কিছু শিখবেন না। একটা লেবু যদি আপনি দেখেন, দেখে ভালো লাগে, তাইলে এই লেবুটা আপনি নিজে বানাতে পারেন কিনা ওটা দেখেন। আর এইসব জিনিস ইউজ করার সময় একটু সাবধান, কারণ অন্য মানুষের কাজ নিজের কাজ বলে চালায় দিবেন না কখনোই। এই যে আমি টেবিল ডাউনলোড করছি কারণ আপনার ডাউনলোড করা দেখানোর জন্য, আমি কখনোই এই টেবিল ডাউনলোড করে বলবো না এই টেবিল আমি বানাইছি, এই চেয়ারটা আমি বানাইছি, আমার কাছে প্রমাণ আছে এই চেয়ার আমি বানাইছি। তো এই যে এত বড় এপিসোড শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি যা বুঝাইতে চাইছি আমি বুঝাইতে পারছি।
দেখা হবে পরের কোনো এপিসোডে। বিদায়।